Hey guys, this is Pooja and welcome to another new vlog of my channel. আজকে আমাদের ছিল ডে 3। এখন আমরা কাফিরগাঁও থেকে যাব বিদ্যাঙের জন্য। বাট কাফিরগাঁওয়ের রাস্তাটা ছিল ভীষণই বাজে, সেখান থেকে গাড়ি করে যাওয়া পসিবল হচ্ছিল না, সেজন্য আমরা সবাই গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে এই রাস্তায় হাঁটতে একটু কষ্টই হচ্ছিল, হাঁটতেই পাচ্ছিলাম না, মনে হচ্ছে অনেক হেঁটে নিয়েছি। তো আমাদের গাড়িটা পিছনে আছে অনেকটা, গাড়িটা আসলে আমরা আবার গাড়িতে উঠে যাব, এইটুকু একটু হেঁটে যেতে হবে। এই যে গাড়ি চলে এসছে আমাদের, এবার আমরা গাড়িতে উঠে যাব। এই রকম ভিডিও বানানোর একটা খুব ইচ্ছে ছিল, আগের বার ঘুরতে এসেও আমি এরকম ভিডিও বানিয়েছিলাম, বাট ওটা আর পছন্দ হচ্ছে না এখন, সেজন্য আবার একটা এরকম ভিডিও বানিয়ে নিলাম। আর এই যে ওয়েদারটা দেখতে পাচ্ছ, শুধু কুয়াশা দেখা যাচ্ছে সামনে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে বাই লাক। আর সামনের এই পাইন ফরেস্টটা দেখতে তো খুবই সুন্দর লাগছে। এখানে অনেকজন নেমেছিল পিকচার ক্লিক করার জন্য, ভিডিওস বানানোর জন্য, বাট আমরা এর আগে একবার পাইন ফরেস্টে নেমে পিকচার অলরেডি তুলে নিয়েছি, সেজন্য আমরা আর এখানে দাঁড়াইনি। এই যে অনেক ট্যুরিস্ট গাড়ি, বাইক সব কিছু আছে এখানে, এটা একটা ভালো স্পট মেবি, সেই জন্য সবাই দাঁড়িয়েছে। ড্রাইভার দাদাকে আমরা অনেকবার রিকোয়েস্ট করছিলাম আমাদেরকে রিসর্ট নিয়ে যাওয়ার জন্য, বাট উনি বলছিলেন আমাদের প্ল্যানে ইনক্লুড নেই, ওটার জন্য এক্সট্রা পে করতে হবে। আমাদের কাফিরগাঁও থেকে বিদ্যাং যাওয়ার যে রুটটা ছিল ইজি রুট, সেটা বন্ধ থাকার কারণে আমাদের সৌভাগ্যটা হয়েছিল রিসর্ট যাবার, আর সেখানে আমাদের কোনো এক্সট্রা পে করতে হয়নি, বিকজ ওই রুটটা রিসর্ট দিয়েই পড়ে। আর এই যে এটা রিসর্ট ভিউ পয়েন্ট, যেখানে আই লাভ রিসর্ট আছে, সামনে যে হোমস্টেটা ওটা তো ভীষণই সুন্দর লাগছিল ওখান থেকে। আমি যখন রিসর্ট আসবো নেক্সট টাইম আমি ওখানে থাকবো, আমি ঠিক করে রেখেছি। বাট এখানে দেখো এত লোকজনের ভিড়, আমি ভাবছিলাম ওরা পিকচার তুলছে, আমার কি ওঠা উচিত। তো ফাইনালি আমি চলে এসেছি বিদ্যাঙে। আমাদের ট্যুরে বিদ্যাংটা ছিল রিভার সাইড জায়গা, এখানে দুটো মাত্র হোমস্টে আছে, আগে বিদ্যাঙে কোনো হোমস্টে ছিল না। আর এটা হচ্ছে বিদ্যাঙের ওই ব্রিজটা, নিচে আছে নদী, ভিউটা দেখো জাস্ট অসাধারণ। আমরা প্রথমে এসেই একবার ব্রিজে উঠে পড়লাম, আর আমাদের রুমটা হোমস্টেটা সামনেই আছে, ওটার আর ভিডিও নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমরা অনেক লেট করে এসেছিলাম বলে আমাদেরকে নিচের ফ্লোরে রুম দেওয়া হয়েছিল, উপরের ফ্লোর অলরেডি বুকড। তারপর আমরা লাঞ্চ করে চলে এসেছি নদীতে স্নান করার জন্য। লাঞ্চ করার সময় ভিডিও বানানো হয়নি, বহু টায়ার্ড ছিলাম, আর একটু তাড়াহুড়োও ছিল স্নান করার জন্য, যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছে। তো ফাইনালি আমরা নেমে গেছি স্নান করার জন্য। আর এখানে তো জলটা এত ঠান্ডা, মানে ভীষণই ঠান্ডা লাগছিল। আর আরেকজন তো আগেই স্নান করে মানে উঠে গেছিলো, আবার আমরা ডেকে নিয়ে এসেছি। তো ওইখানে একটা গান জ্বালিয়ে নাচার খুব ইচ্ছে ছিল, বাট ওয়াইফাই ছিল না আর নেটওয়ার্কও ছিল না, সেই জন্য ওগুলো আর হয়নি। এসব করে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমাদের চা দিয়ে গেছে, এখানে ডিসপোজেবল কাপ দিয়ে গেছে। বাকি যতগুলো হোমস্টেতে আমি দেখেছি সুন্দর সুন্দর কাপ দেয়, বাট এখানে ওরা ডিসপোজেবল কাপ দিয়ে গেছে। লিকার চা দিয়েছে, আমাদের কোনো মানে জিজ্ঞাসাও করেনি লিকার বা দুধ চা। আর এখানে ওরা সুগারটা আলাদাভাবে দিয়েছিল, যারা যতটা সুগার খাবে ততটা অ্যাড করে নেবে। সাথে ছিল পকোড়া, একদম খেয়ে খাবে না, আগে আমাকে দেখতে দাও। পেঁয়াজ আর কি আছে বুঝতে পারছি না, এই চায়ে বাবা চিকেন দিয়েছে, এটাতে আলু ভাজা দিয়েছে, এটাতে ডাল দিয়েছে, আর স্যালাড দিয়েছে, আর কিছু করার নেই আমার। তো খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছিলাম, আর মর্নিংয়ে উঠেই প্রথমে আমরা স্নান করে রেডি হয়ে গেছি। আজকে ছিল আমাদের লাস্ট ডে, মানে আজকে আমাদের ফেরার পালা। রাস্তায় সাইট সিইংগুলো করে আমরা আজকে ফিরে যাব। আমাদের এখানে ব্রেকফাস্টে কী কী দিয়েছিল দেখে নাও। লুচি আর আলু ভর্তা টাইপের, মানে লুচির সাথে আলু ভর্তা যে কে খাই আমি জানি না, একটুও পছন্দ হয়নি, বাট খেতে হয়েছে ওই আর কি। লাস্টবারের মতো আমি এই ব্রিজটাতে আর একবার গেলাম ভিডিও করার জন্য, তারপর রুমে চলে এলাম অ্যান্ড আমরা বেরিয়ে পড়লাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।